এর বিচার যদি সমিতি না করে আমি মুন্না খান আর সিনেমা বানাবো না, কথা দিলাম। আর সিনেমায় 1 টাকাও লগ্নি করবো না। পেশ মিরে কেন নায়িকা আসবে না? সে তো বাংলাদেশি নায়িকা। এর বিচার যদি সমিতি না করে আমি 1 টাকাও লগ্নি করবো না। কিন্তু নায়িকা তো নায়িকা, তার বাসায় তো আমি চাইলেই যেতে পারবো না। আফটার লং টাইম তসনসের মতো একটা সিনেমায় কাজ করছে, সেটা তো তার সৌভাগ্য কপাল। আপনি মুন্না খানকে দেখেই কিন্তু সিনেমায় সাইন করছেন। মুন্না খান কৌশলী মুখার্জির সাথে কাজ করছে, আপনি কেন আসবেন না? কালকে বললেন সিনেমায় আসবেন। যেই জায়গায় খসরু ভাই বলছে ভালো হয়েছে সিনেমা, যেই জায়গায় সেন্সর বোর্ডের প্রতিটি লোক বলছে 10টা সিনেমার ভিতরে যদি ভালো বলি তাহলে সেটা তছনছ। আগামী 10 বছর এরকম একটা সেট ফেলাইতে দেখি নাই এফডিসির ভিতরে। তাকে তার যোগ্য সম্মানের চাইতে তার 100 গুণ বেশি দেওয়া হয়েছে। সে আসলো না কেন? আমার যদি 4 কোটি টাকা তার জন্য লস হয়ে থাকে, সে কোনো প্রমোশনে আসবে না, সে কি আমার কাছে কোনো টাকা পাবে? মুন্না খান কৌশলী মুখার্জির সাথে কাজ করছে, বদিউল আলম খোকন ববিকে যেভাবে প্রেজেন্ট করছে তছনছে ডাবল রোলে। আমি আসলে যদি প্রযোজক হিসাবে কথা বলি, তার বাপেও কোনোদিনও প্রেজেন্ট করতে পারে না। যদি একদম প্রযোজক হিসেবে বলি, কারণ একটা মানুষকে ঠকানোর একটা লেভেল থাকে। আমি ঈদের পরে আমি যাচাই করে ঈদের পরে আমি সংবাদ সম্মেলন করব। সংবাদ সম্মেলন করার পরে আমি মামলা করব। শিল্পী সমিতিতে প্রযোজক সমিতি আমি তার স্কিল লিখিত দরখাস্ত দিয়ে যাবো। যেহেতু আগামীকাল থেকে বন্ধ, আমি জানি তারা কিছু করতে পারবে না। পেশ মিরে কেন নায়িকা আসবে না? সে তো বাংলাদেশি নায়িকা। সে আমাকে কালকেও বলছে আসবে, আমার কাছে রেকর্ডিং আছে। তার প্রতি যদি আমরা কোনো অবিচার করে থাকি, আমাদের টিম মুন্না খান মাল্টিমিডিয়া তার শুটিংয়ে দিয়ে কোনো অবিচার করে থাকি, যদি কোনো রকম আমাদের পেইন পেয়ে থাকে, তাহলে তো সে বলতে পারতো। বরং আমরা যেই সম্মানটুকু তাকে দিয়েছি, মনে হয় না কেউ কোনো প্রযোজনা প্রতিষ্ঠানে এই সম্মানটুকু সে পাইছে। আপনি মুন্না খানকে দেখেই কিন্তু সিনেমায় সাইন করছেন। আপনি বদিউল আলম খোকনকেও দেখে সাইন করছেন, সিনেমা সাইন করছেন। তো আপনি কেন আসবেন না? কালকে বললেন সিনেমায় আসবেন। তছনছ একটা বাংলাদেশ ইনশাল্লাহ তছনছ করে দেবে। যেই জায়গায় খসরু ভাই বলছে ভালো হয়েছে সিনেমা, যেই জায়গায় সেন্সর বোর্ডের প্রতিটি লোক বলছে 10টা সিনেমার ভিতরে যদি ভালো বলি তাহলে সেটা তছনছ। তো যাক, সব সিনেমায় ইনশাল্লাহ মানুষ দেখুক, পাশাপাশি আমারটাও দেখুক। কারণ নতুনদের তো স্পেস করে দিতে হবে, নতুনদের স্পেস করে না দিলে তো শিল্পী বেরিয়ে আসবে না। আপনারা দেখেছেন এফডিসির অবস্থা খুবই খারাপ। এটা আমি বলতে, অনেকেই বলেছেন আসলে মুন্না খানকে আমাদের আসলে মিডিয়াতে নিয়ে আইছে, আল্লাহ নিয়ে আসছে। এরপরে কত শুটিং যে হয়েছে সেটা আপনার মানুষকে জিজ্ঞেস করেন, কত সিনেমা শুটিং হয়েছে তছনছ শুটিং শুরু হওয়ার পরে। অনেকে বলছে আগামী 10, মিশা ভাই নিজে পোস্ট দিয়েছে তার পেজে, আগামী 10 বছর এরকম একটা সেট ফেলাইতে দেখি নাই এফডিসির ভিতরে। তাকে তার যোগ্য সম্মানের চাইতে তার 100 গুণ বেশি দেওয়া হয়েছে। সে আসলো না কেন? মিশা ভাইয়ের বাসায় আমি চাইলে এখনই যেতে পারবো, কিন্তু নায়িকা তো নায়িকা, তার বাসায় তো আমি চাইলেই যেতে পারবো না। নায়িকাকে তাকে সম্মান দিয়ে তাকে দাওয়াত দেওয়া হয়েছে, এবং এটা তার সিনেমা, এটা ববি হকের সিনেমা তছনছ। আফটার লং টাইম তছনছের মতো একটা সিনেমায় কাজ করছে, সেটা তো তার সৌভাগ্য কপাল।